নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের ভাপা বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক। ডিম ভাপা বানাবার জন্য কি কি লাগবে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 4টা ডিমকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে 3 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। ডিমগুলোকে এবার আমি হালকা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সরষের একটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম একটু, আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ডিমগুলো হালকা ফ্রাই করে নামিয়ে নেব। এবার ডিমগুলো আমার হয়ে গেছে। এবার এই টিফিনটার মধ্যে আমি ভাপা বানাবার জন্য ডিমগুলোকে ম্যারিনেট করে বসিয়ে দেব। টিফিনটার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো সামান্য একটু নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার যে তেলে ডিমগুলো ভেজেছিলাম সেই তেলটাই কি কাঁচা তেল দিলে ডিমগুলোর মধ্যে তেলটার একটু ঝাঁঝ আসবে, তাই আমি ওই তেলটাই দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো ভালো করে পোস্তর সাথে মাখিয়ে নেব। আমার ভালো করে মাখা হয়ে গেছে, এতে একটু সামান্য জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাখা হয়ে গেছে, এবার টিফিন কারি ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে দিলাম। এবার কড়াইটা বসিয়ে জল গরম করতে দিয়ে দিলাম। এই জলটাতে আমি টিফিন কারিটা বসিয়ে দেব। বেশি জল দেব না, কেন কি বেশি জল দিলে যত ফুটবে জলটা টিফিনের মধ্যে চলে আসবে, ওই জন্য একটু কম জল দিলাম যাতে ভাপটা টিফিনের মধ্যে পায়। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে আপনারা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে টিফিনটা বসাতে পারেন। জলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। আপনারা অবশ্যই স্টিলের টিফিনে করবেন। টিফিন কারিটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু অল্প জল দিয়েছি, অনেক জল দিই নাই, তার কারণ এটা যেমন ফুটবে সেরকম ভাপটা টিফিনের মধ্যে পাবে। আর এটা আমি চাপ দিয়ে ঢাকা দিয়ে দেব, আর প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভাপতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে টিফিন কৌটোটা নামিয়ে দিই। টিফিনের ঢাকাটা আমি খুলে দেখব। টিফিনের ঢাকনাটা খুলে দেখছি, দেখুন বন্ধুরা কত সুন্দর আমার ডিম ভাপাটা হয়ে গেছে। আর এইটা সরষে তেলে একটা খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে। ডিম ভাপা আমার একদম রেডি।
আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।